আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২৫শে ফেব্রুয়ারি ২০২৬। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম অংশের কাজ শেষ। জনগণ সুফল পাচ্ছে বেশ। দর্শক, দ্বিতীয় অংশটুকুকে মদনপুর পর্যন্ত ২৪ কিলোমিটার দ্বিতীয় অংশের কাজ চলছে। সেটির পর্ব আজকে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আমরা ঠিক এখন রয়েছি ৩০০ ফিটের মুখে অর্থাৎ কাঞ্চন ব্রিজ। এখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় অংশ। এটি হলো পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক। এই ৩০০ ফিট সড়ক এখানে এসে শেষ হয়েছে। আর বাম পাশে দেখতে পাচ্ছি পিলার দৃশ্যমান হচ্ছে। এখানে একটি উড়াল ইন্টারচেঞ্জ হবে। যারা কুড়িল বিশ্ব রোড বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে এসে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে যুক্ত হবেন তারা এখানে টোল পরিশোধ করবেন, যেহেতু উড়াল ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে। আর যারা মদনপুর দিক থেকে এসে গাজীপুর দিকে যাবেন তারা নিচ দিয়ে আন্ডারপাস হচ্ছে। আর ৩০০ ফিটের গাড়িগুলো উপর দিয়ে এসে ঠিক এই যে বামে এসে যুক্ত হবে অর্থাৎ কাঞ্চন ব্রিজের সামনে। এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। দর্শক, আপনারা জেনে থাকবেন এই শীতলক্ষ্যা নদীর উপর পূর্বে ৪ লেনের সেতু ছিল। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি তৈরি করেছিলেন। তারপরে আবারও ৪ লেন তৈরি করা হচ্ছে, যেটি কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যেই নতুন লেন দুটি খুলে দেওয়া হয়েছে, যেটি দেখতে পাচ্ছি বাম পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। আর মাঝের লেনের কার্পেটিং এর কাজটি চলছে। দর্শক, আপনারা জেনে থাকবেন আমি কয়েকদিন আগে একটি পর্ব দিয়েছিলাম অর্থাৎ এই কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউসিয়া অংশ পর্যন্ত। তো এই জন্য আমি এই অংশটুকু আর দেখাচ্ছি না। তো আমি আজকে মদনপুর থেকে শুরু করব। মদনপুর থেকে শুরু করে ভুলতা গাউসে এসে শেষ করব। দর্শক, এই ভিডিওটি যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আশা করি ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর অংশ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। এখানে টোটাল ৮ লেনের সেতু দাঁড়িয়েছে। এখানকার যানজট চিরদিনের জন্য গণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। চলে এসেছি আমরা মদনপুর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়ক। এটি হলো মদনপুর বাস স্টপেজ এলাকা। এখান থেকেই এই প্রকল্পটি শেষ হয়েছে, অর্থাৎ গাজীপুরের ভোগড়া থেকে এই অংশ পর্যন্ত দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার। ২৪ কিলোমিটার ইতিমধ্যেই সমাপ্তির পথে। প্রথম অংশ, দ্বিতীয় অংশটুকু ঠিক কাঞ্চন ব্রিজ থেকে এই মদনপুর অংশ পর্যন্ত। তো আজকে আমরা এখান থেকে শুরু করছি। কোনো ইউটিউবারই এই পর্যন্ত ভিডিও দেখায়নি বা এখান থেকে শুরু করেনি। তো আজকে আমি শুরু করেছি এই মদনপুর থেকে। আশা করি ভালো একটি ধারণা পেয়ে যাবেন এই অংশের কাজের অগ্রগতি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাড়ির দীর্ঘ সারি। আমি জানি না গাড়ির দীর্ঘ সারি কত দূর পর্যন্ত রয়েছে। তো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন। ঢাকা সিলেট মহাসড়কের চাইতেও ভোগান্তি বেশি বর্তমানে এই সড়কে, যেহেতু আপনারা জেনে থাকবেন পণ্যবাহী যানবাহনগুলি যারা চট্টগ্রাম বিভাগ থেকে এসে গাজীপুর দিকে বা উত্তরবঙ্গ দিকে যান তারা মূলত এই সড়কটি ব্যবহার করে থাকেন। এই সড়কটি মূলত পণ্যবাহী চালকদের জন্য বা পণ্যবাহী গাড়িদের জন্যই বেশি ব্যবহার হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বালু ফেলে ভরাট করা হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি এখন পর্যন্ত স্থানান্তর করা হয়নি। এই কাজটি খুব শীঘ্রই হয়তোবা চলমান হবে। তো আমরা দুই চোখ যেদিকে দেখতে পাচ্ছি বালু ফেলার কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। টোটাল হবে ৬ লেন, ৪টি লেন হবে মূল লেন, দুই পাশে সার্ভিস লেন থাকবে। আর এই সড়কটি কার্পেটিং যেভাবে করা হবে আপনারা জেনে থাকবেন বা নিশ্চয় জেনেছেন। এই সড়কটি কার্পেটিং আমরা বিমানবন্দর রানওয়েতে যে কার্পেটিংগুলি ব্যবহার করা হয়ে থাকে সেইভাবেই করা হচ্ছে। অত্যাধুনিক, কারণ এটি খুব সাশ্রয়, অর্থাৎ সহজে নষ্ট হবে না, যার ফলে এটির যে মেনটেনেন্স বা এটি সংস্কার খরচ সেটি কিন্তু সেভ হবে অনেকটা। এই জন্য কিন্তু সেভাবে তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা চলে যাচ্ছি নয়াপুর বাজার, তারপরে রয়েছে বস্তল, তারপরে চলে যাব ভুলতা গাউসিয়া অংশ পর্যন্ত। দর্শক, সামনে ঈদ আসছে। এই ঈদ ঘিরে কতটা ভোগান্তি হবে উক্ত সড়কগুলিতে, বিশেষ করে এই সড়কটি রয়েছে, অপরটি রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। এই দুটি সড়কই বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্ভোগে আছে কাজটি চলমান থাকার কারণে। আশা করা যাচ্ছে কাজটি শেষ হলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই অংশে এগুলো জমি অধিগ্রহণ অনেক আগে শেষ করা হয়েছে, বালু ফেলা হয়েছে, তারপরে কাজ বলবো ধীর গতি। তো আশা করা যাচ্ছে সামনে খুব যেহেতু নির্বাচিত সরকার এসেছে কাজের গতি আরও বাড়বে। আমি মনে করি যতগুলি ভোগান্তি রয়েছে যে সড়কগুলিতে সেগুলো খুব চিহ্নিত করে কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে। আমরা দেখলাম মদনপুর থেকে এখন পর্যন্ত 2 কিলোমিটার এসেছি। আমরা 2 কিলোমিটার আসার পরেও দেখতে পাচ্ছি গাড়ির দীর্ঘ সারি। আমরা চলে এসেছি নয়াপুর বাজার বা নয়াপুর বাস স্টপেজ এলাকার দিকে। তো এই যানজটের একটি কারণ আপনাদের একটু আগে
একটু পরে বলবো, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন নয়াপুর বাজার, এই যে ছোট্ট জায়গাটি, কয়েকটি দোকান দুই পাশে আর কয়েকটি অটোরিকশা, মানুষের জটলা। এই শুধু এইটুকু জায়গার জন্য দীর্ঘ গাড়ি, অর্থাৎ কিলোমিটারকে কিলোমিটার গাড়ির দীর্ঘ আমরা সারি দেখতে পাচ্ছি। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই চিহ্নিত জায়গা যেখানে যানজটগুলো লাগছে, যেখানে জটলা, এখানে যদি একটু সমাধান করা যায়, তাহলে এই যে রোজা রেখে মানুষের যে ভোগান্তি, তাহলে অনেক অংশেই কমে যাবে। তো আমি সুদৃষ্টি কামনা করছি প্রশাসনের, যাতে বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যেন কিছুটা লাঘব হয়। আমরা বস্তুল এলাকায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদ, খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। মসজিদের সামনের অংশ যে পার্কিং জায়গা রয়েছে, এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুবই দুঃখজনক, যেহেতু রমজান মাস চলছে। তো এই অংশটুকু যদি রোজার মাসেও ভাঙ্গা হতো, তাহলে খুব বেশি ক্ষতি হতো না। দেখেন মুসল্লিদের যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যাবে। এগুলো কার্পেটিং বা যে ঢালাইগুলো ছিল, পার্কিং অংশগুলো সব ভেঙে ফেলা হচ্ছে। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো দর্শক, আমরা চলে এসেছি বস্তুল এলাকায়। এখানে বাম পাশে দেখতে পাচ্ছি একটি সার্ভিস লেনের ঢালার কাজটি চলমান রয়েছে। তো বস্তুল এলাকায় একটি বাঁক রয়েছে, বাঁকটি অর্থাৎ বাম দিকে চলে গিয়েছে বলতা গাউসিয়া, আর সোজা চলে গিয়েছে ২৫০০ উপজেলা দিকে। এখানে দেখতে পাচ্ছি বামে টান নিয়ে চলে যেতে হবে। এখানে অসংখ্য শ্রমিক দেখতে পাচ্ছি, নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত গাড়ির সারি বা গাড়ির দীর্ঘ জটলা, সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু এটি শেষ হয়নি। আমরা দেখেছি মদনপুর থেকে শুরু হয়েছে, এখানে প্রায় ৪.৫ কিলোমিটার। এই ৪.৫ কিলোমিটার পথ পর্যন্ত এখনো রয়েছে। সামনে কত দূর পর্যন্ত রয়েছে, আমরা প্রকল্পের কাজের অগ্রগতির পাশাপাশি যানজটের চিত্রটি আপনাদের দেখাবো। দর্শক, আজকের ভিডিওটি ১০ মিনিট ২৬ সেকেন্ড। ভিডিওগুলি টেনে দেখবেন না। আমি চাইলে এই অংশটুকু ৩টি পর্ব বা ২টি পর্ব করতে পারতাম। তো এটি না করে আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই, কারণ আপনাদের সময়টি সাশ্রয় হোক। বারবার ভিডিও দেখার চাইতে একটি ভিডিও দেখলে আপনারা ভালো একটি ধারণা পেয়ে যাবেন কাজের। আমারও কিন্তু খুব সময় ব্যয় করতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়। তো আশা করি ভিডিওটি টেনে দেখলে আসলে আপনারাও বুঝতে পারবেন না, আমারও কাজের সার্থকতা থাকবে না। ভিডিওটি পুরোপুরি দেখলে কাজের উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আমরা এই অংশে দেখতে পাচ্ছি সার্ভিস লেন, ইতিমধ্যে কার্পেটিংয়ের কাজ শেষ। তো সার্ভিস লেন দিয়ে গাড়িগুলি চলাচল করছে, আর মাঝখানে যে মূল লেনগুলি হবে, সেই লেনের কাজটি চলছে। দর্শক, আমরা চলে যাচ্ছি ভুলতা গাউসিয়া, অর্থাৎ ভুলতা গাউসিয়া যে ফ্লাইওভার রয়েছে সেই পর্যন্ত দেখব। আর একটু আগে বলেছিলাম বা ভিডিওর শুরুতেই বলেছিলাম, কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত একটি পর্ব ছিল কয়েকদিন আগের। সেই পর্বটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ভিডিওটি দেখে আসবেন। তাহলে ২৪ কিলোমিটারে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন কাজের। এই অংশে দেখতে পাচ্ছি মাঝখানে বালু ফেলার কাজটি প্রায় সম্পূর্ণর পথে। খুব শীঘ্রই হয়তো এখানে কার্পেটিংয়ের কাজটি ধরা হবে। তো কাজ যে খুব স্লো সেটাও বলা যাবে না। দ্বিতীয় অংশ হিসেবে কাজের গতি যথেষ্ট রয়েছে। তারপরে কর্তৃপক্ষকে বলবো দ্রুত কাজ যেন শেষ করা হয়। মানুষের ভোগান্তি, দুর্দশা এটা অনেকটাই দীর্ঘায়িত হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে মানুষের সমর্থন পেতে অবশ্যই জনদুর্ভোগ কমাতে হবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ভুলতা গাউসিয়ার। এই অংশেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাম পাশে একটি পাওয়ার স্টেশন রয়েছে, হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রয়েছে, যার ফলে ড্রোনটা আমি একটু উপরে নিলাম, তারপরে আবার সামনের দিকে নিয়ে ডাউন করব। তো দর্শক, এরপরে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের সিলেট অংশের ভিডিও আসবে। আমি কিন্তু রিসেন্টলি 2টা আপডেট দিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে চান্দুরা পর্যন্ত, চান্দুরা থেকে মাধবপুর অংশ পর্যন্ত 2টি ভিডিওই কিন্তু আপলোড করা হয়েছে 2 থেকে 3 দিন আগে। আমি সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দর্শক, আপনারা কোন প্রকল্পগুলি দেখতে চান নেক্সটে, যেটার কমেন্টস সবচাইতে বেশি আসবে, সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা ঠিক ভুলতা গাউসের কাছাকাছি চলে এসেছি। এখানে একটি সিঙ্গেল টোল প্লাজা দেখতে পাচ্ছি, টোল প্লাজার কাজটি চলছে। এখানে মূলত যারা ভুলতা গাউসিয়া নিচ দিয়ে এসে যারা এখানে যুক্ত হবেন ঢাকা বাইপাসে, তাদের জন্য এখানে টোল প্লাজা। আবার ভুলতা গাউসিয়ার পরেও কিন্তু 2টি টোল প্লাজা থাকবে, যারা গাজীপুর দিকে যাবেন তারা সেখানে টোল পরিশোধ করতে পারবেন। তো দর্শক, এই 48 কিলোমিটার চলতে গেলে আপনাকে টোল পরিশোধ করতে হবে। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বা খুব আলোচনা হচ্ছে, সেটি হলো বর্তমান যে প্রথম অংশটি চালু হয়েছে, সেই প্রথম অংশে টোল পরিশোধ না করে পণ্যবাহী যানবাহনগুলি সার্ভিস লেনে চলাচল করছে। সার্ভিস লেনগুলিও এতটা সুন্দর করা হয়েছে, সেখানেও কিন্তু নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে, যার ফলে অর্থাৎ টোল পরিশোধ না করে তাতে টাকা তাদের সেভ হচ্ছে চালকদের। সেজন্য কিন্তু সার্ভিস লেনটি ব্যবহার করা হচ্ছে। এর ফলে কিন্তু সরকার যে রাজস্ব সেটি কিন্তু বঞ্চিত হচ্ছে।
তো আমি মনে করব সকলের যে সরকারের রাজস্ব কখনোই ফাঁকি দেওয়া যাবে না। দেশের উন্নয়ন করতে গেলে অবশ্যই রাজস্ব দিতে হবে। সবাই ব্যবহার করবেন। এটি হলো দ্বিতল ফ্লাইওভার বলতা গাউসিয়া, অর্থাৎ নিচেরটি হলো ঢাকা বাইপাসের আন্ডারে আর উপরটি হলো ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে থাকবে। এই ফ্লাইওভারটি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছে, যার ফলে ঢাকা সিলেট 6 লেনের কাজ অনেকটা এগিয়েছে। পাশাপাশি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজও অনেকটা এগিয়েছে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।